রাজ্যকে টাকা দেওয়া হয়েছে, বাংলাকে টাকা দেওয়া হয়নি। তার কারণ বাংলায় এরা গোহারা হেরেছে। আপনার কাছে দুটো রাস্তা রয়েছে। এই মাটি তো আন্দোলনের মাটি। আমি যখন এসেছিলাম তেভাগা আন্দোলনের শহীদ পরিবারদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। এই মাটি মাথা মতো করতে জানে না। আমি আপনাদের বলবো, আপনাদের কাছে দুটো রাস্তা আছে। এক হচ্ছে এদের পায়ে ধরুন, পায়ে ধরলেও আপনাকে টাকা দেবে না। আপনারা জিতিয়েছেন 2019 সালে, তাও আপনি টাকা পাননি। আর দ্বিতীয় রাস্তা, ধরে একদম শিকড় সমেত উপড়ে ফেলুন। আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আর আমি বালুরঘাট রায়গঞ্জের মায়েদের, ভাইদের সবাইকে অনুরোধ করব যে আপনারা এদের থেকে কিছু চাইবেন না, এদের থেকে আশা করবেন না, এদের থেকে কোন রকম কোন আশা প্রত্যাশা রাখবেন না। আমরা 100 দিনের টাকা মানুষকে দিয়েছি, দেওয়ার কথা কার? মোদী সরকারের। সে বাংলার টাকা আটকালো, আর রাজ্য সরকারের কোষাগার থেকে নিজস্ব তহবিল থেকে মমতা ব্যানার্জি 100 দিনের কাজের টাকা মিটিয়ে দিল। মমতা ব্যানার্জি 25,000 কোটি টাকা প্রতি বছর খরচা করে 25,000 কোটি বাংলার 2 কোটি 12 লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এর মধ্যে নরেন্দ্র মোদী সরকারের অবদান শূন্য, 10 পয়সার অবদান নেই। সুকান্ত মজুমদার এসে বলছে বিজেপিকে ভোট দিন, 5 বছরের রিপোর্ট কার্ড চান। আমি আপনাদের বলছি কিছু তথ্য পরিসংখ্যান। দক্ষিণ দিনাজপুরে 100 দিনে প্রায় 96,200 কোটি জন শ্রমিক, যাদের টাকা 2 বছর ধরে বাকি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই 96,200 কোটি জনের ব্যাংক অ্যাকাউন্টে গত মাসে টাকা পাঠিয়েছে। দক্ষিণ দিনাজপুরের লক্ষ্মীর ভান্ডার 4,09,381 জন মহিলাকে প্রতি বছর 593 কোটি 38 লক্ষ টাকা খরচা করে আমাদের মামাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। কন্যাশ্রী প্রকল্পে 5,81,622 জনকে আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়েছে 1,420 কোটি টাকা খরচা করে। জয় জোহার প্রকল্পে 18,388 জনকে 68 কোটি 51 লক্ষ টাকা খরচা করে আর্থিক সাহায্য করা হয়েছে। তপশিলি বন্ধু প্রকল্পে 26,098 জনকে 105 কোটি 12 লক্ষ টাকা খরচা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। সংখ্যালঘু স্কলারশিপ ঐক্যশ্রীতে 8,90,175 জনকে প্রায় 180 কোটি টাকা খরচা করে তাদের মাইনরিটি স্কলারশিপ ঐক্যশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়েছে। এবার উত্তর দিনাজপুর 1,19,048 জনকে 50 কোটি 52 লক্ষ টাকা খরচ করে 100 দিনের টাকা তাদের পারিশ্রমিক তাদের ব্যাংকে পাঠানো হয়েছে। লক্ষ্মীর ভান্ডারে খালি উত্তর দিনাজপুর জেলায় 6,72,481 জন মায়েদের, বৌদিদের প্রায় 1,000 কোটি টাকা খরচা করে আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়েছে। খাদ্যসাথী প্রকল্পে 31,55,052 জনকে 2,743 কোটি টাকা খরচা করে বিনামূল্যে বিনা পয়সায় রেশন দেওয়া হয়েছে। এর সাথে প্রায় 27 কোটি টাকা খরচা করে জয় জোহার, 204 কোটি টাকা খরচা করে তপশিলি বন্ধু এবং 567 কোটি টাকা খরচা করে প্রায় 30 লক্ষ লোককে ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হয়েছে। আমি তো আমার হিসাব দিলাম, বিজেপিকে বলুন বিজেপির হিসাব দিতে ক্ষমতা আছে? 5 বছরে কি কাজ করেছে তার হিসাব চাইছি। যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, আপনারা তাদের গ্যারান্টি নেবেন? নেবেন? বলছে মোদিজির গ্যারান্টি। আরে যারা আমাদের মনের ভাষা বোঝে না,
যারা আমাদের মুখের ভাষা বোঝে না, পিছনে কি লেখা আছে বাংলায় পড়তে পারবে না, বাংলা বলতে পারে না, পড়তে পারে না, লিখতে পারে না, বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না, তারা বাংলার 10 কোটি মানুষকে গ্যারেন্টি দেবে? মোদিজি গ্যারেন্টি দিয়েছিল 15 লক্ষ টাকা করে দেবো, পেয়েছেন? মোদিজি গ্যারেন্টি দিয়েছিল 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে? মোদিজি গ্যারেন্টি দিয়েছিল কৃষকদের আয় 5 গুণ করব, করেছে? মোদিজি গ্যারেন্টি দিয়েছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব, কালো টাকা ধ্বংস হয়েছে? মোদিজি গ্যারেন্টি দিয়েছিল যে বাংলার উন্নয়নের জন্য আমি টাকা পাঠাবো, 10 পয়সা 2021-এ হেরে যাওয়ার পর এই যে যুগান্তকারী প্রকল্পগুলো রয়েছে এর মধ্যে বরাদ্দ করেনি। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমরা ক্ষমতায় এলে পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেবো, ক্ষমতায় আসার পর পরিবারের সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। মোদিজির গ্যারেন্টি বিনা পয়সায় ভাষণ, আর দিদির গ্যারেন্টি বিনা পয়সায় রেশন। মোদিজির গ্যারেন্টি মিথ্যা জুমলা, আর দিদির গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার। মোদিজির গ্যারেন্টি দুর্নীতিগ্রস্তদের দলে ঢুকিয়ে মাথায় তুলে রাখা, আর দিদির গ্যারেন্টি মানুষের পাশে থেকে মানুষের জীবনে উন্নয়নের ধারাকে কি করে পরিচালিত করে আগামী দিন বাংলা দৃষ্টান্ত স্থাপন করে সেটা প্রমাণ করা। মোদিজির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, আর দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম গ্যারেন্টি। আপনি কার গ্যারেন্টি নেবেন? জোরে বলতে হবে, কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি নেবেন? কার গ্যারেন্টি? কার গ্যারেন্টি? একদিকে দেখুন 2019-এ বিজেপি জেতার পর আপনাদের টাকা আটকে দিয়েছে, আর 2019-এ তৃণমূল হারার পর বাংলার মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছে। কেউ বলতে পারবে দক্ষিণ দিনাজপুরে যে এই অঞ্চলে তৃণমূল হেরেছে, বালুরঘাটে তৃণমূল হেরেছে, বা তপনে তৃণমূল হেরেছে, বা গঙ্গারামপুরে তৃণমূল প্রত্যাশিত ফল করতে পারেনি, পরাজিত হয়েছে বলে গঙ্গারামপুরে কোনো মা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না? কেউ বলতে পারবে বালুরঘাটে কেউ কন্যাশ্রী পায়নি? একজন আমাকে দেখান অনুবীক্ষণ যন্ত্র দিয়ে। আমি রাজনীতি করব না, আমি তো স্পষ্ট কথা স্পষ্টভাবে বলছি। আর আপনাদের খালি আমি বলবো যে এদের ভাঁওতায় পা দেবেন না। এই নির্বাচন খালি বিজেপিকে উৎখাত করার নির্বাচন নয়, এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। এমন ভাবে ভোট দেবেন এরা আগামী 5 বছর মানুষকে মিথ্যা কথা বলার আগে যেন 10 বার ভাবে। এমন ভাবে জবাব দেবেন যে বাংলার মানুষের টাকা আটকে রাখার জ্বালা এরা যেন 10 বছর বাড়ি থেকে বেরোতে না পারে। আপনি ভাবুন, আপনার পরিশ্রম করা টাকা, বলছে টাকা আটকে দিয়েছি, সুকান্ত মজুমদার একটা ফোন করবে টাকা চলে আসবে। শুভেন্দু অধিকারী সে বলছে সব টাকা আটকে দেবো। এরা বাংলার ভোট নিয়ে, বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে কেউ বিধায়কের বিধানসভার বিধায়ক হয়েছে, কেউ লোকসভার সাংসদ হয়েছে, তারা বাংলার মানুষের টাকা আটকাচ্ছে। আর আজকে 4 দিন হয়ে গেল। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি আগামী 2-2.5 মাস ধরে নির্বাচন চলবে, আর এখানে তো দ্বিতীয় দফায় ভোট 26 তারিখ। আপনি 26 তারিখের আগে দক্ষিণ দিনাজপুরে নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই আসবেন। আমি আশা করব আপনি শ্বেতপত্রটা নিয়ে আসবেন যে আপনি বাড়ির জন্য 2021-এ বাংলায় হারার পর ক পয়সা বাংলার মানুষের জন্য আপনি রিলিজ করেছেন, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, তৃণমূলের পাশে যদি আপনারা থাকেন, এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র আর বালুরঘাট লোকসভা কেন্দ্র আমি ভেবে চিন্তে কথা দিই, আর কথা দিলে কথা রাখি। আপনি দেখাতে পারবেন না আমি কোথাও কথা দিয়েছি, আজ পর্যন্ত কথা রাখি। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করি যে মানুষকে অনেক ভেবে চিন্তে চিন্তা ভাবনা করে কথা দিতে, আর একবার কথা দিলে কথা রাখবো। আমি আপনাদের বলছি, এদের দয়া দাক্ষিণ্যে বাংলা বেঁচে নেই আর বেঁচে থাকবে না। আমাদের ক্ষমতা কি আমরা ওদের দেখিয়ে দিয়েছি।
জল কল রাস্তা যেমন বাংলা বিকল্প ব্যবস্থা করেছে, 100 দিনের টাকার ব্যবস্থা করেছে। আগামী লোকসভা নির্বাচনে আপনারা এই বাংলার লড়াইয়ে বাংলার পাশে থাকুন। যারা যেখানে বাড়ির জন্য আবেদন করেছেন, আপনাদের আবেদন অগ্রাধিকার দিয়ে দেখিয়ে তার সমাধান প্রতিকার মামাটি মানুষের সরকার করবে, আমরাই করব। কারোর কাছে হাত পাততে হবে। আর আগামী 2 বছরের মধ্যে করব। এটা 2026-এ আবার নির্বাচন। আপনার যদি মনে হয় তৃণমূল কথা দিয়ে কথা রাখেনি, তখন আপনার মতো ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন। আপনার সে অধিকার রয়েছে, আপনার সে সুযোগ রয়েছে। কিন্তু আমি আপনাকে বলবো, এই বাংলা বিরোধীদের, আমরা কেন এদের বাংলা বিরোধী বলছি? একমাত্র বাংলার টাকা আটকেছে। আমরা কেন এদের বাংলা বিরোধী বলছি? গরিব মানুষের খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা আটকাচ্ছে। আমরা কেন এদের বাংলা বিরোধী বলছি? যে কোনো দুর্যোগের সময় এদেরকে চোখে দেখা যায় না। কোভিডের সময়, আমফানের সময়, ঝড়ের সময় কোন রকম ভাবে কোনো বিজেপি নেতাকে আপনি পাশে পাবেন না। আমরা কেন এদের বাংলা বিরোধী বলছি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি যে বিজেপি ভাঙে, সেই বিজেপি আজকে মানুষের কাছে গিয়ে ভোট চাইছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস যে বিকৃত করে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরুর জন্মস্থান জানে না, স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলে। কে বলে? সুকান্ত মজুমদার। স্বামী বিবেকানন্দকে যে অপমান করেছে তাকে ভোট দেবেন? তাকে ভোট দেবেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যে অপমান করেছে তাকে ভোট দেবেন? বাংলাকে যে পদে পদে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রাখছে তাকে ভোট দেবেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস যারা জানে না, পঞ্চানন বর্মন, ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে ঠাকুর পঞ্চানন বর্মন, আপনি তাকে ভোট দেবেন?